আমরা একটু গভীরে গিয়ে আলাপ করব। আসেন আল্লাহর নামে শুরু করি। মধ্যপ্রাচ্য থেকে আরো ভালো সংবাদ পাচ্ছি। প্রথমে অনেকেই মনে করেছিলেন, আমি সহ, যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই সমন্বিত হামলা ইরানকে পর্যুদস্ত করবে, ধ্বংস করে দেবে। কিন্তু আজ যুদ্ধের 9 দিন হলো। যুদ্ধের দ্বিতীয় দিনই আমরা বুঝতে পারলাম যে যুদ্ধে ইরানের জয় অবধারিত। তাই আমি একটা ভিডিও করেছিলাম, মনে আছে আপনাদের? তো ইরানের জয় অবধারিত। আর আজকে মনে হচ্ছে যুদ্ধ বোধহয় 2-3 দিনেই বন্ধ হয়ে যায় কিনা। কেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য আর যুদ্ধ করার মতো কোনো ক্ষমতা, অবশিষ্ট কোনো শক্তি আর নেই। তারা নিঃশেষ। এটা অবিশ্বাস্য ব্যাপার। পৃথিবীর সবচাইতে বড় সুপার পাওয়ার যাকে বলা হয় এবং মধ্যপ্রাচ্যের সবচাইতে শক্তিধর রাষ্ট্র ইসরায়েল, তারা সমন্বিতভাবে আক্রমণ করেও ইরানকে পরাজিত করতে পারছে না। এবং ইরানিয়ানরা এখন ইসরায়েলি জনগণ এখন কান্নাকাটি করছে যে আমরা ভিকটিম, আমাদেরকে একটা অবৈধ অস্ত্র ব্যবহার করে, এই ক্লাস্টার বোমা ব্যবহার করে ইরান হত্যা করছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে, ইত্যাদি ইত্যাদি। মরা কান্না সেখানে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে এ পর্যন্ত 7 জন মার্কিন সেনা নিহত হয়েছে। তবে ইরান দাবি করছে যে কমপক্ষে 250 জন আমেরিকান সৈন্য এই যুদ্ধে নিহত হয়েছে এবং কয়েক শত মার্কিন সেনা ইরানের কাছে যুদ্ধবন্দী এবং বহু শত বা বহু হাজার আমেরিকান সৈনিক এখন হাসপাতালে ওই এলাকাতে, এবং অনেককে ফ্লাই করে আমেরিকা নিয়ে যাওয়া হয়েছে। ইতোমধ্যে আমেরিকা আবার বলছে আমরা শান্তি চুক্তি করতে চাই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন আমরা এখন যুদ্ধ জিতে যাচ্ছি। জুন মাসে 2025 সালে আমরা জিতে গিয়েছিলাম প্রায়। তোমাদের কথায় আমরা সিজ ফায়ারে রাজি হয়েছিলাম, আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা শান্তি চাই। কিন্তু এইবার সেটা হতে যাচ্ছে না। আমরা যুদ্ধ শেষ করব আমাদের বিজয়ের মাধ্যমে। এটা শুধু আমার কথা না, মার্কিন ইসরায়েলি পন্থী যারা পর্যবেক্ষক রয়েছেন, অ্যানালিস্ট রয়েছেন এই অঞ্চলে, উত্তর আমেরিকাতে, ইউরোপে, এমনকি খোদ ভারতের একজন কট্টর বিজেপি এবং মোদি পন্থী জেনারেল, রিটায়ার্ড জেনারেল জিডি বক্সি, যিনি ইউটিউবে খুব ভাইরাল, তিনি ইসলাম বিদ্বেষী, হিন্দুত্ববাদী, তিনি পর্যন্ত বলছেন আমাদের বন্ধু ইসরায়েল এখন খুব বিপজ্জনক অবস্থায় আছে, তাদের এই যুদ্ধে জেতার কোনো সম্ভাবনা নাই, তারা পরাজিত হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে পলিসি নিয়েছে, ডোনাল্ড ট্রাম্প যে পলিসি নিয়েছে, সেটা একেবারে সুইসাইডাল। তারা কোনোভাবেই এই যুদ্ধে ইরানকে পরাজিত করতে পারবে না। ইতোমধ্যে আমি আগেও বলেছি, আপনারা জানেন, ইসরায়েল তার দেশের ভেতরে কোন রকম ভিডিও, অডিও বা কোন রকম লেখা সোশ্যাল মিডিয়াতে বা অন্যত্র যে ইসরায়েলের ক্ষয়ক্ষতির ব্যাপারে যদি কেউ ঘুণাক্ষরও কিছু বলে, তবে সেটা একটা বিরাট শাস্তিযোগ্য অপরাধ। সেই জন্য দেখেন মিডিয়াতে আমরা শুধু ইরানের ক্ষয়ক্ষতির খবরগুলো দেখি। গালফ কান্ট্রিগুলোতে, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন এবং ইরানে ইসরায়েলে যে ক্ষতি হচ্ছে তার সীমিত সংখ্যক খবরই আমাদের কাছে আসছে, কেননা ইসরায়েল নিষেধাজ্ঞা জারি করেছে। এখন ইসরায়েল যে কাজ করছে, নিজে আক্রমণ করে বলছে ইরানে আক্রমণটা করেছে ওই গালফ কান্ট্রিগুলোতে। তারপরে ইরানের একটা ওয়াটার ডিস্যালিনেশন প্ল্যান্ট, যেখানে পানি লবণাক্ত মুক্ত করা হয়, সেখানে ইসরায়েল আক্রমণ করে দোষ চাপিয়েছে ইউএইর উপরে। ইউএই অস্বীকার করেছে যে আমরা ইরানের উপরে কোনো হামলা করি নাই, এবং এটা আমাদের উপর দোষারোপ চাপানোর জন্য এই ইসরায়েল আক্রমণ করে আমাদের উপর দোষ চাপাচ্ছে। এবং ইউএই, সৌদি আরবিয়া, অন্যান্য গালফ দেশগুলো এখন তারা কি করছে? আমেরিকায় তাদের কত ট্রিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আছে, কনজারভেটিভ এস্টিমেট হচ্ছে $7 ট্রিলিয়ন, সেগুলো সেখান থেকে তারা তুলে ফেলবে। এবং তারা মার্কিন এবং ইসরায়েলি যে সিটিজেন যারা ইউএইতে ছিল, তাদেরকে ইউএই ইসরায়েলে পাঠিয়ে দিচ্ছে। এবং ইতিমধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা জানেন সেটা, যে ইরানে এখন সুপ্রিম লিডার হিসাবে আয়াতুল্লাহ খামেনির ছেলে, 56 বছর বয়স্ক মুজতবা খামেনি এখন ইরানের সর্বাধিনায়ক হয়েছেন, গ্রেট লিডার হয়েছেন তিনি, প্রেসিডেন্টের উপরে। এবং আরেকটা ব্যাপার আপনারা অনেকে হয়তো জানেন না, মুজতবা খামেনি, তার বাবা
প্রয়াত আয়াতুল্লাহ খামেনির মতো নরমপন্থী নন, তিনি খুবই কট্টর একটা যুদ্ধাংদেহী তার ফিলসফি। তিনি ইসরায়েলের সঙ্গে বা কারোর সঙ্গে বিনা শর্তে কোনো শান্তিতে বিশ্বাস করেন না, এবং ইসরায়েলও সেটা বুঝতে পেরেছে। তার প্রমাণ যেটা আমার ক্যাপশনে দেখতে পাচ্ছেন, মুজতবার ক্ষমতারোহণ এবং ইসরায়েলি এক মন্ত্রীর পলায়ন। এক ইসরায়েলি আরেক ইসরায়েলিকে টুইট করেছে অনেক ইনফরমেশন দিয়ে, টুইটটা হিব্রু ভাষায় করা। সেটার অনুবাদ করে যেটা জানা গেল যে মন্ত্রী মে গোলান তার নাম, তিনি ইতিমধ্যে ইসরায়েল থেকে পালিয়ে কোথাও চলে গিয়েছেন পরিবার পরিজন নিয়ে। তো এটা কিসের লক্ষণ? পরাজয়ের একেবারে 11th আওয়ারে, শেষ লগ্নে এসেই কিন্তু, বা প্রথম লগ্নে এসেই কিন্তু মানুষ বুঝতে পারে যে পরাজয় এখন সময়ের ব্যাপার মাত্র। সুতরাং ইসরায়েল যে অনেকগুলো হঠকারী কাজ করেছে, যেমন ইউএই কে দোষ দিচ্ছে ইরানের পানি শোধনাগার, যেটা লবণাক্ত পানিকে যেখানে মিষ্টি পানি করা হয়, পানযোগ্য পানি করা হয়, সেখানে হামলা করে ইরানের মাত্র 4% মানুষ সমুদ্রের পানি ডিস্যালিনেশন করে পান করে। 96% মানুষ মাটির নিচ থেকে বা অন্যভাবে নদী থেকে তারা যে পানি পায় সেই পানি তারা ব্যবহার করে, ভূগর্ভস্থ পানি। কিন্তু আরব বিশ্বের গালফ কান্ট্রিগুলোর 80 থেকে 95% মানুষ নির্ভর করে ডিস্যালিনেটেড প্ল্যান্ট থেকে যে পানি আসে। তার মানে ইরানের উপর হামলা করে ইরানকে উস্কানি দিচ্ছে যেন তারা ওই ইউএইর উপরে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এখানে ডিস্যালিনেশন প্রজেক্টে যেন তারা হামলা করে। কিন্তু ইরান ইতিমধ্যে বলে দিয়েছে যে আমরা এই যুদ্ধে কোন রকম যুদ্ধবিরতি মানি না। তবে ইরান কতগুলো চুক্তি দিয়েছে যে এই কাজ করলে আমরা যুদ্ধবিরতি মানতে রাজি আছি। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বিনা শর্তে ইরানের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যে আমরা যুদ্ধ করে অন্যায় করেছি। তারপরে ইরানকে এই যুদ্ধের ক্ষয়ক্ষতি দিতে হবে, সেটাও বহু বিলিয়ন ডলারের ব্যাপার হবে। ক্ষয়ক্ষতি দাও, যুদ্ধ বেআইনি ভাবে আমাদের আক্রমণ করে যে ক্ষতি করেছো, মাপ চাইতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এবং লেবানন থেকে মার্কিন সেনা, লেবানন এবং ইরাক থেকে মার্কিন সেনা উজ্জ্ব করতে হবে, এবং হেজবুল্লাহকে লেবাননের একটা বৈধ সেনাবাহিনী বলে স্বীকার করে নিতে হবে, এবং গাজা থেকে ইসরায়েলিদের সম্পূর্ণ উজ্জ্ব করতে হবে, এবং গাজাকে মুক্ত করে গাজাকে একটা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করতে হবে। তাহলেই কেবল ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতে রাজি হবে। ইতিমধ্যে আমেরিকা এবং ইসরায়েল যে সমরাস্ত্র, গোলা বারুদ তাদের কমে আসছে, রানিং আউট অফ ওয়েপন্স, তাদের অস্ত্র শেষ হয়ে আসছে। এবং একটা, যেটা বললাম আপনাকে, রিপাবলিক ওয়ার্ল্ড নামে যে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে ভারতীয় রিটায়ার্ড জেনারেল জিডি বক্সি বলছেন যুদ্ধ হয়তো দুদিনেই থেমে যাবে, কেননা যুদ্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এবং ইসরায়েলের কাছে পর্যাপ্ত গোলা বারুদ নেই, মিসাইল নেই, মিসাইল থামানের যে ইন্টারসেপ্টার সেটাও শেষ হয়ে এসছে। জেনারেল জিডি বক্সি বলছেন ম্যাথামেটিক্যাল মিসাইল ক্যালকুলেশনে দেখা যাচ্ছে অঙ্ক করে যে কয়দিনও বেশি দিন টিকতে পারবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের কয়টা ইন্টারসেপ্টার আছে, কয়টা মিসাইল আছে, দুদিনের ভেতরেই তাদের অস্ত্র শস্ত্র শেষ হয়ে যাবে। উনি বলছেন আমেরিকার এখানে 2টা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, 6টা ডেস্ট্রয়ার আছে, এবং বেশ কিছু টমাহক মিসাইল আছে। কিন্তু ইতোমধ্যে যখন ইরানিয়ান মিসাইল আব্রাহাম লিঙ্কনকে উপরে হামলা করে, তখন তারা ওই টমাহক অ্যান্টি মিসাইল, ব্যালিস্টিক মিসাইল অস্ত্রগুলো ব্যবহার করেছে, এবং সেখানে এখন কমতি হয়ে গেছে, তাদের সেখানে নেই, এবং তাদেরকে হাইপারসনিক মিসাইল প্রতিহত করার মতো কোনো অস্ত্র মার্কিন নৌবাহিনীর কাছে নেই। ওগুলো এখন সিটিং ডাক। ওই মার্কিন জাহাজগুলো এখান থেকে সরে যেতে হবে, নইলে তাদের একটা অপমানজনক একটা পরিস্থিতিতে পড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদেরকে এই অঞ্চল থেকে অপমানিত হয়ে চলে যেতে হবে। এবং জেনারেল জিডি বক্সি বলছেন যে বুটস অন দ্য গ্রাউন্ড, ইরানের জমিতে সেনাবাহিনী নামানো এটা অসম্ভব ব্যাপার। এটা হলে আমেরিকাকে অনেক মূল্য চোকাতে হবে, যেখানে ইরানের 8 লক্ষ রেগুলার আর্মি রয়েছে, তারপর রিজার্ভ রয়েছে। বলছে আমেরিকাকে সেখানে কমপক্ষে 8-10 লক্ষ সৈন্য নামাতে হবে।
আরেকটা থিঙ্ক ট্যাঙ্ক সেখানে একই কথা বলছে যে দ্য ব্ল্যাঙ্ক পেজে বলছে যে যদি যুদ্ধ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে তাকে একটা বন্ধু রাষ্ট্র খুঁজে নিতে হবে যার মাধ্যমে ইরানে সেনাবাহিনী নামানো যায়। সেই দেশটা হচ্ছে ইরাক। আবার ইরাক যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সৈন্য নিয়ে ইরানে যেতে দেয়, কমপক্ষে 1 মিলিয়ন সৈন্য লাগবে মার্কিন যুক্তরাষ্ট্রের। কমপক্ষে অনেকে বলছেন 8 লক্ষের কম সৈন্য নিয়ে তারা যেতে পারবে না। তো ইরান কি বসে বসে আঙ্গুল চুষবে? তারা ইরাককে ধ্বংস করে দেবে, ইরাকের উপর আক্রমণ করবে। মার্কিন সেনাবাহিনী গ্রাউন্ড ট্রুপস যখন যাবে, তাদেরকে মিসাইল দিয়ে, এয়ারক্রাফট দিয়ে তারা হবে সিটিং ডাক, সেগুলোকে টস করে হত্যা করবে ইরান। এবং সুতরাং গ্রাউন্ড ট্রুপ নিতে হলে ইরাক যে ধ্বংসপ্রাপ্ত হবে সেটা ইরাককে রাজি করাতে হবে। এবং ইরাক হচ্ছে শিয়া সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, সেখানে অলরেডি তারা মার্কিন ঘাঁটির উপর হামলা শুরু করেছে। সুতরাং ইরাককে ব্যবহার করে ইরানে সামরিক সেনাবাহিনী নিয়ে যাওয়া, বুটস অন দ্য গ্রাউন্ড আমেরিকার পক্ষে সম্ভব না। আর আমেরিকা 8 লক্ষ সৈন্য আনতে পারবে না। 8 লক্ষ সৈন্য তাদের নেই। ওখানে বড় জোর 50,000 আছে। ইসরায়েলের হয়তো আরো কিছু সৈন্য দিয়ে ইরাকের মাধ্যমে ইরানে তারা ঢুকতে পারবে না, সে সাহস পাবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কনজারভেটিভ পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালও এখন ডোনাল্ড ট্রাম্পের উপর ভীষণ ক্ষেপে গেছে যে তুমি একবার বলছো ইরানকে সারেন্ডার করতে হবে, ইরানের রেজিম আমরা চেঞ্জ করব, ইরানকে আমরা পর্যদস্ত করব, ইরানকে আমরা গ্রেট বানাবো, ইরানকে স্বাধীন করব। এখন তোমার তো কোনো এক্সিট প্ল্যান নেই, যুদ্ধের কোনো পরিকল্পনাই তোমাদের নেই। বিনা পরিকল্পনায় তুমি যুদ্ধে গিয়েছো এবং যুদ্ধ কিভাবে শেষ করবে সে প্ল্যান তোমাদের নেই। ওয়াল স্ট্রিট জার্নাল পর্যন্ত বলছে এবং আরো থিঙ্ক ট্যাঙ্ক গুলো একই কথা বলছে। সুতরাং আমেরিকার জন্য there is no end game. ওয়াল স্ট্রিট জার্নাল বলছে তোমাদের এন্ড গেমটা কি, কিভাবে যুদ্ধ শেষ করবে, নেই, আমেরিকার কাছে নেই। একজন পর্যবেক্ষক উনি 4টা সম্ভাবনার কথা বলেছেন। এই 4টা জিনিস হতে পারে। একটা হচ্ছে 4 অপশনস, এবং সেগুলো অনেক অনেক ব্যয় সাপেক্ষ, অনেক পয়সা কড়ি খরচ হবে এবং আমেরিকা এবং ইসরায়েলের যে ইমেজ সেটা নষ্ট হবে। 1 নাম্বার অপশন উনি বলছেন আমেরিকা এবং ইসরায়েলকে, ডোন্ট ডু এনিথিং, কিছু করো না, হাত গুটিয়ে বসে থাকো, কেননা তোমাদের ইন্টারসেপ্ট করার মতো অস্ত্র নেই, তোমরা এই যুদ্ধ জিততে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন $1 বিলিয়ন খরচ করছে এবং ইসরায়েল সপ্তাহে $4 বিলিয়ন খরচ করছে। তার মানে ইসরায়েলের এত টাকা নেই এবং মার্কিন যুক্তরাষ্ট্র $1 বিলিয়ন প্রতিদিন। পেন্টাগন, মার্কিন যুদ্ধ প্রতিরক্ষা দপ্তর হেডকোয়ার্টার, পেন্টাগন বলেছে 50 বিলিয়নের একটা বাজেট আপাতত যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। $50 বিলিয়ন লাগবে। সেটা মার্কিন কংগ্রেস, তাদের সংসদ, তারা অনুমোদন না করলে টাকাটা ছাড়া হবে না। এই 50 বিলিয়ন দিয়ে না হয় আর 50 দিন যুদ্ধ করলো, তারপরে আরো টাকা লাগবে। এই টাকা কে দেবে? লাগে টাকা দেবে গৌরী সেন, সেরকম ব্যাপার তো নেই। সুতরাং আমেরিকার কিছু না করে বসে থাকা একটা অপশন। 2 নম্বর অপশন হচ্ছে ট্রাম্পকে বলছে তুমি ঘোষণা করে দাও যে তুমি যুদ্ধে জিতে গেছো, তোমাদের যা চাহিদা ছিল সবগুলো ফুলফিল হয়েছে এবং এই গালফ কান্ট্রিগুলো, সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, বাহরাইন, ইউএই, ওমান, এদেরকে তুমি বলো তোমরা ইরানের কাছে সারেন্ডার করে দাও, ইরান যা চায় তাই করো, কারণ আমরা আমাদের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, আমরা জিতে গেছি, ট্রাম্পকে বলছে। তবে এতে কি হবে? যুক্তরাষ্ট্রের ইমেজ একেবারে ধ্বংস হয়ে যাবে। যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ যেগুলো ছিল তাদের রক্ষা করার জন্য ইউএস সেখানে গেল, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, হ্যাঁ, কাতার, ইউএই, এবং সেখানে ওরা হয়ে গেল এখন ইরানের দাস। তারা টাকা পয়সা উদ্যোগ করে নিয়ে যাচ্ছে আমেরিকা থেকে, ইরানের সঙ্গে সন্ধি হলে এটা শর্ট টার্ম উইন হতে পারে, যে হ্যাঁ যুদ্ধ শেষ, আমরা জিতে গেছি, আমেরিকা বললো আমরা চলে যাচ্ছি বাড়িতে। কিন্তু ইরান তো এখন সেখানে জেকে বসবে, তখন কি অবস্থা হবে? মার্কিন যুক্তরাষ্ট্র যে একটা পরাজিত নগণ্য শক্তি, এটা প্রমাণিত হয়ে যাবে। এবং আরেকটা হচ্ছে সেন্ট্রোপস, যেটা কিন্তু আগেই বললাম, অন্যান্য অ্যানালিস্টরা বলছেন সৈন্য পাঠালেও তারা রক্ষা পাবে না, রেহাই পাবে না। 3 নাম্বার অপশন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আর
সৈন্য পাঠাবে, তবে একটা দেশ, তৃতীয় দেশ বন্ধু হিসেবে তাদের পেতে হবে। সে বন্ধু দেশটা হচ্ছে ইরাক। ইরাক যদি দেয় এটা, তাহলে ইরাক ধ্বংস হয়ে যাবে এবং ইরাকের শিয়া মেজরিটি এটা হতে দেবে না। এবং ইরান কোনো ছোট দেশ না, যেখানে এই মানে ৯ কোটির একটা দেশ ৮০ লাখ সৈন্য, ৮ লাখ সৈন্য লাগবে আমেরিকার, সেটা নেই। এর চেয়ে কম সৈন্য নিয়ে যুদ্ধ করতে গেলে তারা শেষ হয়ে যাবে। ৪ নাম্বার অপশন বলছে নিউক্লিয়ার অপশন। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এবং ইসরায়েল মিলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ইরানকে ধ্বংস করে দেবে। কিন্তু ইরান ধ্বংস করতে গেলে পারমাণবিক যুদ্ধের যে প্রভাব, এটা তো মানে ইসরায়েল থেকে শুরু করে ওই অঞ্চলের সবগুলো দেশে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বোমা ব্যবহার করে, তার ফলে রেডিয়েশনের ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। ইসরায়েল যে মনে করে গ্রেটার ইসরায়েল বানাবে, গ্রেটার ইসরায়েল তো নাইল টু ইউফ্রেটিস, নীল নদী থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত। তো ওই অঞ্চলে তো আর বাঁচবে না কিছু, সব ধ্বংসপ্রাপ্ত হবে। এবং চীন এবং রাশিয়া এখানে হাত গুটিয়ে বসে থাকবে না। চীন এবং রাশিয়া যদি বসে না থাকে, তারাও যদি না পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র সেখানে থাকবে না। এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই একটা অজনপ্রিয় একটা ডিসিশন হবে। সুতরাং এই যুদ্ধে আমরা যে উপসংহার এটাই, এই যুদ্ধের ফলাফল অলরেডি আমাদের জানা হয়ে গেছে। এখন একটা কয়দিনে শেষ হবে আমরা জানি না, তবে খুব অল্প সময়েই যুদ্ধ শেষ করতে হবে, নইলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের মান সম্মান তো দূরে থাক, এই যুদ্ধ করার ক্যাপাবিলিটিও তাদের থাকবে না, তারা মাঠে মারা যাবে। কেননা এখন মাঠে নেমে গেছেন মুজতবা খামেনি, যিনি আপোষ করার, শান্তি করার লোক ব্যক্তি নন। এবং ইরানের ইতিমধ্যে আত্মসম্মান এবং শক্তি অনেক বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আত্মসম্মানও ভুলণ্ঠিত হয়েছে এবং তাদের যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য নেই। ইরান যেখানে প্রতিদিন ১,০০০ এই ড্রোন বানাতে পারে, ১,০০০ ড্রোন তৈরি করতে পারে ইরান, তার প্রতিরোধক মার্কিন যুক্তরাষ্ট্র বড় জোর ৮০টা বা ১০০টা তৈরি করে এক বছরে। ইরান ১,০০০টা ড্রোন বানায় প্রতিদিন। এই ড্রোনের দাম হচ্ছে $২০,০০০ আর তার ইন্টারসেপ্টরের দাম হচ্ছে $৪০ লক্ষ, এবং সেগুলো তৈরি করতে তাদের অনেক সময় লাগে। সুতরাং এটা একেবারে আর বলার অপেক্ষা রাখে না যে এই যুদ্ধ চললে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ভীষণভাবে পরাজিত হবে। সুতরাং আমরা মনে করতে পারি, যুদ্ধ যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ধ্বংসের দিকে না যায় নিজেরা স্বেচ্ছায়, তাহলে যুদ্ধ বেশি দিন দীর্ঘায়িত হবে না। এটা বাংলাদেশের জন্য একটা ভালো খবর। তেলের দাম হয়তো $১৫০ উপরে ওঠার আগেই বা অত দূর ওঠার আগেই হয়তো যুদ্ধ শেষ হয়ে যাবে, তেলের দাম কমে যাবে। আর আমাদের শ্রমিক ভাইরা যারা আছেন মধ্যপ্রাচ্যে, তাদেরকেও হয়তো আর বাংলাদেশে ফিরে আসতে হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কথা শেষ করছি। আপনারা দেখবেন, শেয়ার করবেন, এটা সবার সঙ্গে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।